বন্ধুরা আপনারা কি আপনার ফোন থেকে যে কোনো মুভির টিকিট বুক করতে চান? বন্ধুরা আপনারা কি জানতে চান কিভাবে আমরা মোবাইল দিয়ে বাড়িতে বসে যে কোনো হলের মুভির টিকিট বুক করতে পারি, সেটাও আবার খুব সহজভাবে? তো সেটি জানার জন্য সবার প্রথমে আপনাকে প্লে স্টোর ওপেন করতে হবে। প্লে স্টোর ওপেন করার পর নিচে সার্চ অপশনের ওপর ক্লিক করে ওপরে এই সার্চের জায়গায় আপনাকে সার্চ করতে হবে বুক মাই শো লিখে। তো এখানে বুক মাই শো লিখে সার্চ করার পর এইরকম লোগোর একটি অ্যাপ্লিকেশন আপনার সামনে চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। তো মোবাইলের বুক মাই শো অ্যাপটি সফলভাবে ডাউনলোড করে ইনস্টল করে নেবার পর প্রথম ওপেন করলে আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে। তো এখানে আপনি গুগল আইডি বা ইমেল আইডি বা মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে পারেন। তো আমি মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে চাইছি, তাই এখানে কন্টিনিউ উইথ মোবাইল নাম্বারের ওপর ক্লিক করে 10 সংখ্যার মোবাইল নাম্বারটি লিখে নিচে ভেরিফাই অপশনের ওপর ক্লিক করলেই আপনার নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। তো ওটিপিটি এখানে অটোমেটিক বসে গিয়ে মোবাইল নাম্বারটি ভেরিফাই হয়ে যাবার পর আপনার সামনে এরকমভাবে একটি পেজ খুলে চলে আসবে। এখান থেকে আপনাকে আপনার লোকেশন সিলেক্ট করে নিতে হবে। তো আপনি যদি ডিটেক্ট মাই লোকেশন অপশনের ওপর ক্লিক করেন তাহলে আপনি যে শহরে থাকবেন সেই শহরের নামটি বুক মাই শোতে অটোমেটিক সেট হয়ে যাবে। আর যদি অটোমেটিক লোকেশন সিলেক্ট না করে ম্যানুয়ালি নিজের লোকেশন সেট করতে চান তাহলে সিলেক্ট ম্যানুয়ালি অপশনের ওপর ক্লিক করে ওপরে এই সার্চ ফর ইয়োর সিটি জায়গায় আপনি যে শহরের সিনেমা হলে সিনেমা দেখবেন সেই শহরের নামটি এখানে লিখলে সেই শহরের নামটি চলে আসলে এইভাবে শহরটি সিলেক্ট করে নেবেন। তারপর যে পারমিশনটি চাইবে সেই পারমিশনটি অ্যালাউ করে দিলেই ওপরের এই জায়গায় লোকেশনটি সেট হয়ে গিয়ে এরকমভাবে বুক মাই শো এর হোম পেজটি খুলে চলে আসবে। এবার আমরা যেহেতু মুভির টিকিট কাটবো তাই এই পেজের ওপরের বাম দিকে মুভিস নামে একটি অপশন দেখতে পাবেন, এর ওপর ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনার শহরের সব সিনেমা হলে যে যে মুভিগুলি চলছে তার নামগুলি চলে আসবে। তো আমার শহরে এখন একটাই মুভি চলছে, সেই একটাই মুভির নাম এখানে দেখাচ্ছে। তো বন্ধুরা এখান থেকে আপনি যে মুভিটি দেখার জন্য টিকিট বুক করতে চান তার নামের ওপর ক্লিক করবেন। তো আমি ধুরন্ধর দ্য রিভেঞ্জ এই মুভির টিকিট বুক করব, তাই এর ওপর ক্লিক করলাম। তারপর এখানে আপনি এই মুভির রেটিং দেখতে পাবেন। এছাড়া মুভিটি 3D না 2D অথবা আইম্যাক্স কিনা তা দেখতে পাবেন। এখানে এই মুভিটি কোন ভাষায় আছে তাও দেখতে পাবেন। তো এইভাবে সব কিছু দেখে নেওয়ার পর মুভির টিকিট কাটার জন্য নিচের দিকে বুক টিকিট নামে একটি অপশন দেখতে পাবেন, এর ওপর ক্লিক করতে হবে। তারপর এরকম আসলে কন্টিনিউয়ে ক্লিক করলে এরকম একটি পেজ খুলে চলে আসবে। তো বন্ধুরা ওপরে এখান থেকে আপনাকে সেই তারিখটি সিলেক্ট করে নিতে হবে যে তারিখে আপনি আপনার মুভিটি দেখতে চান। তো চলুন আমি 28 তারিখ সিলেক্ট করলাম। এরপর নিচের দিকে আপনার শহরে যে কটি সিনেমা হল রয়েছে সেই সিনেমা হলের নামগুলি দেখতে পাবেন। তো এখানে আমার শহরে 3টি সিনেমা হল রয়েছে এবং সেই সিনেমা হলের নামগুলি পরপর দেখতে পাচ্ছেন। এবার এখান থেকে আপনি যে সিনেমা হলে গিয়ে মুভি দেখতে চান সেই সিনেমা হলে কোন সময়ে মুভি দেখতে চান সেই টাইমটি সিলেক্ট করতে হবে। যেমন ধরুন আমি এখান থেকে SVF সিনেমা হলের 6টা 20 শো দেখবো, তাই SVF সিনেমা হলের 6টা 20 শো এর ওপর ক্লিক করলাম। তারপর এরকম পেজ আসলে এখান থেকে আপনি কতজনের টিকিট বুক করবেন সেই সংখ্যাটি সিলেক্ট করতে হবে। তো আমি 2 জনের টিকিট বুক করতে চাইছি, তাই এখান থেকে 2 সিলেক্ট করলাম। এইভাবে আপনি সংখ্যা সিলেক্ট করবেন যে কজনের টিকিট বুক করতে চান। তারপর এখানে আপনি টিকিটের প্রাইস দেখতে পাবেন। তো সিট সিলেক্ট করার জন্য নিচে সিলেক্ট সিট অপশনের ওপর ক্লিক করবেন। তারপর এখানে আপনি দেখতে পাবেন সিটের ক্যাটাগরি অনুযায়ী টিকিটের দামও আলাদা আলাদা রয়েছে। এই দাম আপনার লোকেশন অনুযায়ী কম বেশি হতে পারে অথবা মুভির ওপর নির্ভর করেও কম বেশি হতে পারে। তো এখান থেকে আমি ডায়মন্ড ক্যাটাগরির 250 টাকার সিটের এই 7 আর 8 নম্বর সিটটি বুক করার জন্য সিলেক্ট করলাম। তো এইভাবে সিট বেছে নেওয়ার পর নিচে পেমেন্ট করার জন্য পে অপশনের ওপর ক্লিক করে ওকে অপশনের ওপর ক্লিক করতে হবে। এরপর স্কিপ করে দেবেন। তারপর এরকম একটি পেজ খুলে চলে আসবে। এখানে আপনি আপনার ইমেল আইডি দিয়ে দিতে পারেন। তো এখানে ইমেল আইডি দিয়ে দেওয়ার পর আপডেট ডিটেলসের ওপর ক্লিক করবেন। এরপর এখানে আপনি আপনার মুভি টিকিটের ডিটেলস দেখতে পাবেন। এখানে কিছু অতিরিক্ত চার্জ দেখাবে, যেমন আমার 2টি টিকিটের দাম 500 টাকা, এর সাথে এক্সট্রা বেস অ্যামাউন্ট 78 টাকা আর জিএসটি 14 টাকা নিয়ে টোটাল 592 টাকা হয়েছে। এছাড়া এখানে এই অ্যাপ্লাই অফারের ওপর ক্লিক করে কোনো ডিসকাউন্ট থাকলে সেটি দেখে নিতে পারেন। এরপর কন্টিনিউ অপশনের ওপর ক্লিক করলে এখানে পেমেন্ট করার জন্য অনেক অপশন দেখতে পাবেন, যেমন ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন,
ডেবিট কার্ডের মাধ্যমে বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, বা মোবাইল ওয়ালেটের মাধ্যমে আপনি এখান থেকে পেমেন্ট করতে পারেন। তো এখান থেকে আমি পে এনি ইউপিআই অপশনের উপর ক্লিক করে আমার মোবাইলের গুগল পের মাধ্যমে পেমেন্ট করলাম। তো এখানে সফলভাবে পেমেন্ট হয়ে যাবার পর আপনার মুভির টিকিট কনফার্ম হয়ে যাবে, অর্থাৎ বুক হয়ে যাবে। এরপর আপনি টিকিট দেখার জন্য বুক মাই শো অ্যাপের প্রোফাইলে ক্লিক করলেই আপনার বুক করা টিকিট এখানে দেখতে পাবেন। এর ওপর ক্লিক করে কিউআর কোড সহ এই টিকিটটিকে সিনেমা হলে যখন যাবেন সেখানে গিয়ে এই টিকিটটি দেখাবেন। দেখানোর পর আপনার এন্ট্রি কনফার্ম হয়ে যাবে, তারপর আপনি আপনার মুভিটি দেখতে পারবেন। তাহলে বন্ধুরা, এইভাবে আপনি বাড়িতে বসেই খুব সহজেই আমার স্টেপগুলি পরপর ফলো করে মুভির টিকিট খুব সহজেই বুক করতে পারেন। তো বন্ধুরা, আশা করব ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।